লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি ডেয়ার টু লিড ব্রেনে ব্রাউনের বাংলা সংক্ষিপ্ত সার। এক বাক্যে সার কথা, সাহসী নেতৃত্ব মানে নিখুঁত হওয়া নয়, নিজের দুর্বলতাকে মেনে নিয়ে স্পষ্ট মূল্যবোধে দাঁড়ানো, বিশ্বাস গড়ে তোলা এবং পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর দক্ষতা শেখা। কেন পড়বেন? টিমে খোলামেলা আলোচনা, ফিডব্যাক ও দায়বদ্ধতা বাড়াতে, ভয়ে ভীতি লজ্জা কাটিয়ে ঝুঁকি নেওয়ার সাহস তৈরি করতে। শিক্ষক, মেন্টর, টিম লিড সবার জন্য ব্যবহারযোগ্য টুলকিট। এই বইটি গবেষণা অধ্যাপক ব্রেনে ব্রাউনের 2 দশকেরও বেশি সময়ের গবেষণার ফল। তিনি দেখিয়েছেন যে নেতৃত্ব কোনো পদবি বা ক্ষমতার বিষয় নয়, বরং এটি হল মানুষের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবর্তন আনার একটি মানসিকতা। বইটির মূল বার্তা হল আরামের চেয়ে সাহসকে বেছে নেওয়া, চুজিং কারেজ ওভার কমফোর্ট। সাহসী বা ডেয়ারিং লিডার হওয়ার জন্য যে 4টি দক্ষতা প্রয়োজন, সেগুলোকে ব্রাউন 4টি ভাগে ভাগ করেছেন। 1. রামলিং উইথ ভালনারেবিলিটি, সহানুভূতির সাথে মোকাবিলা করা। দুর্বলতা মানে দুর্বলতা নয়, বরং ভালনারেবিলিটি কোনো দুর্বলতা নয়, বরং এটি হল অনিশ্চয়তা, ঝুঁকি এবং আবেগিক প্রকাশের মুখোমুখি হওয়ার সাহস। সত্যিকারের সংযোগ তৈরি এবং উদ্ভাবনের জন্য এটিকে আলিঙ্গন করতে হবে। বর্ম ত্যাগ করা। অনেক নেতা নিজেদেরকে সমালোচনার হাত থেকে বাঁচাতে বর্ম, যেমন অতি নিখুঁতবাদ, অতিরিক্ত নিয়ন্ত্রণ, পড়ে থাকেন, কিন্তু এর ফলে তারা নিজেদের দলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন না। একজন সাহসী নেতাকে এই বর্ম ত্যাগ করে নিজেদের দুর্বলতা প্রকাশ করতে শিখতে হবে। শেমের মোকাবিলা বা লজ্জা হল আমি যথেষ্ট ভালো নই এই অনুভূতি। এই লজ্জা কাজের ক্ষেত্রে সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার প্রবণতাতে নষ্ট করে। সহমর্মিতা, এমপ্যাথি হল শেমের প্রতিষেধক। 2. লিভিং ইনটু আওয়ার ভ্যালুজ, আমাদের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা। মূল্যবোধ চিহ্নিত করা। একজন নেতাকে তার কাজের এবং জীবনের জন্য সর্বোচ্চ 2টি মূল বা মৌলিক মূল্যবোধ, কোর ভ্যালুজ স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। যে মূল্যবোধগুলিকে আপনি নাম দিতে পারেন না, সেইগুলির ওপর ভিত্তি করে বাঁচা সম্ভব নয়। কথার সঙ্গে কাজের মিল রাখা। মূল্যবোধ শুধু মুখে বললেই হয় না, সেইগুলোকে দৈনন্দিন আচরণে প্রকাশ করতে হবে। যখন নেতার কথা ও কাজের মধ্যে মিল থাকে না, তখনই দলের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। 3. ব্রেভিং ট্রাস্ট, বিশ্বাস গড়ার 7টি ইঁট। বি. বাউন্ডারিজ, কি করব না, সীমা স্পষ্ট। আর রিলায়েবিলিটি, ছোট ছোট কমিটমেন্টও ধারাবাহিকভাবে রাখা। এ. অ্যাকাউন্টেবিলিটি, ভুল হলে নিজেই দায় নেওয়া ও সংশোধন। ভি. ভল্ট, গোপনীয়তা রক্ষা, অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার নয়। ইন্টেগ্রিটি, সহজ বা লাভজনকের বদলে সঠিক কাজ করা। এন. নন জাজমেন্ট, সাহায্য চাইলে লজ্জা না দেওয়া, বিচারহীন শোনা। জি. জেনারসিটি, অন্যের উদ্দেশ্যকে সদিচ্ছার চোখে দেখা, বেনিফিট অব দি ডাউট। মার্বেল যার ধারণা, বিশ্বাস একসাথে আসে না, ছোট ছোট ভালো কাজ, মার্বেল ধীরে ধীরে যার ভরে। সময়মতো হাজিরা, কথা রাখা, ছোট গোপনীয়তা রক্ষা, এসবই মার্বেল। সেলফ ট্রাস্ট ভার্সাস টিম ট্রাস্ট, নিজেকে ভরসা, আমি সীমা মানি, কথা রাখি। টিম ট্রাস্ট, একে অন্যকে বিচারহীন শুনি, গসিপ বন্ধ। একটি ট্রাস্ট চার্টার টেমপ্লেট। আমাদের সীমা, অফিস টাইম, ছুটির নীতি, নোটিফিকেশন উইন্ডো। নির্ভরযোগ্যতা, স্ট্যাটাস আপডেট কবে কিভাবে। ভল্ট, মিটিং নোটে কোন অংশ গোপন। ফিডব্যাক, কবে কিভাবে দেওয়া বা নেওয়া হবে। 4. লার্নিং টু রাইজ, উঠে দাঁড়াতে শেখা। পতন থেকে শিক্ষা। সাহসী নেতৃত্ব মানে ভুল করা বা ব্যর্থ হওয়াকে ভয় না পাওয়া। যখন কোনো ভুল হয় বা আশা পূরণ না হয়, তখন সেখান থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয়, সেই দক্ষতা অর্জন করা জরুরি। গল্পের মোকাবিলা, যখন আমরা কোনো আবেগিক সংগ্রামের মধ্য দিয়ে যাই, তখন আমাদের মন কিছু গল্প তৈরি করে নেয়। তিনি এটিকে শিটি ফার্স্ট ড্রাফট বা এসএফএ বলেছেন। নেতার কাজ হল সেই গল্পগুলিকে চিহ্নিত করা এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সেইগুলির সঠিক মোকাবিলা করা, রামবেল করা। 3টি পর্যায়, উঠে দাঁড়ানোর প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। দ্য রেকনিং, আবেগিক কষ্টের মুহূর্তকে স্বীকার করা। দ্য রামবেল, আসল তথ্য ও গল্প নিয়ে আলোচনা করা। এবং দ্য রেভলিউশন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।